যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15টা বছর বাংলার মানুষকে পরিষেবা দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গার্জিয়ান হিসাবে আমাদের ছিলেন এবং প্রত্যেকটা কাজ ডেভেলপমেন্ট থেকে মানুষের প্রত্যেকটা স্কিম যেভাবে দুয়ারে পৌঁছাতে পেরেছি। এবং আপনারা দেখেছেন যে কটা দুর্যোগ হয়েছে ন্যাচারাল ক্লাইমেটি থেকে এবং ম্যানমেড ক্লাইমেটি থেকে, আপনারা দেখতে পাচ্ছেন আমফান হয়েছে, কোভিড হয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে ছিল। এবং এবারে যখন এসআই রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কিন্তু বসে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছে 365 দিন মানুষের পাশে থাকতে হবে, কাজ করতে হবে, যেভাবে উনি সকলকে দেখছে এই এসআইয়ের কাজে যেন কারো কোনো ক্ষতি না হয় এবং বৈধ ভোটটা যেন বাদ না যায় সেটার উপরে ফোকাস করতে পারি। যখন আমরা কাজ করি বা পরিষেবা দিই আমরা কোনো পার্টি কালার দেখি না, আমরা সকলের জন্য কাজ করি। তো এটাই হলো আমাদের ধর্ম, হলো আমাদের কর্ম। তো আমরা এখানে বিশ্বাসী, একদম নিশ্চিন্ত থাকেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবেন এবং আমাদের যতগুলো ক্যান্ডিডেট আছে নিশ্চিন্ত থাকেন, দুয়ার ধরে মানুষ ভোট দেবে উন্নয়ন এবং শান্তির জন্য। বাংলায় থাকবে নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী, সে স্বরাষ্ট্রমন্ত্রী কেন, টোটাল যত মন্ত্রী আছে এখানে থাকুক, বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। হিসাব কি বলছে গড় হিসাব বীজপুরের নির্বাচনে এবারে কমল অধিকারী গড় হিসাব কি বলছে? দেখুন, গড় নয়, এখানে জনতা জানার্দন মানুষ যেভাবে উপকার পেয়েছে এবং এসআইরে যেভাবে ডিপ্রাইভ হয়েছে, যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে কাজ করছে এই নির্বাচন কমিশন, যেটা পাবলিক নিজেই বলছে, এবং 200 জন মারা গেছে বিএলও থেকে নিয়ে পাবলিক মারা গেছে, সেটা জাস্টিফিকেশন কোথায়? আপনি নিশ্চিন্ত থাকেন, ওপরে ভগবান রয়েছে, নিচে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার জনগণ রয়েছে এবং কাজের সাথে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই পাবলিক রয়েছে। সুবোধ অধিকারী মনোনয়নপত্র জমা দিলেন, এত উল্লাস সম্মাননা দলীয় কর্মীদের। 365 দিন যে মানুষের সঙ্গে থাকবে তার সাথে কর্মীরা সবসময়ের জন্য থাকবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। অতএব সেই কারণেই সুবোধ অধিকারী কাউকে আসতে বলেনি, কিন্তু সকলে তৃণমূল কংগ্রেস পরিবারের জেলায় সকালে এমনিই এসছেন। প্রচার পর্বের মুখ্য ভূমিকা পালন করছেন আপনি, কি মনে হচ্ছে? আমি না, সকল তৃণমূল কংগ্রেস পরিবারই করছে। কাউকে একটু বেশি দায়িত্ব নিতে হয়, কাউকে একটু কম দায়িত্ব নিতে হয়। যেরকমভাবে দল যাকে যে জায়গায় ব্যবহার করছে, বিশপুরে প্রতিটা কর্মী সেই কাজটা 100% করছে। কেউ একা দিয়ে দল হয় না, সকলে মিলে করছে। প্রতিটা র্যালিতে কত লোক হচ্ছে দেখেছেন, একটা ওয়ার্ডের লোক কত বেরোচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে যে রেজাল্ট আগে যা হয়েছিল তার থেকে কত হার বাড়বে তৃণমূল কংগ্রেসের ভোট, সেটা বোঝা যাচ্ছে। মার্জিনের কোনো গড় হিসাব করেছেন? আমরা তো আশা করছি 30 থেকে 40 হাজার ভোট নিয়ে এসেছে। তার কাটা লোক তো সমস্যা আছে, ও কোনোদিনও শুনুন, ও প্রাক্তন হবে যেটা বলেছে, এখানেও দিনাঙ্কুর ওকে হারাবে, 100% হারাবে। নতুন বছর মানেই নতুন আশা, নতুন সঞ্চয় আর খাঁটি সোনার প্রতিশ্রুতি। তাই শুভ নববর্ষে চলে আসুন কাকিনাড়া ছোট শ্রীরামপুরে অবস্থিত আপনাদেরই বিশ্বস্ত প্রতিষ্ঠান মা সিদ্ধেশ্বরী জুয়েলার্স। 15 ও 16 এপ্রিল থাকছে বিশেষ সঞ্চয় উৎসব, কুপন অফার, এককালীন জমায় মজুরিতে 30% থেকে 50% পর্যন্ত ছাড়, আর প্রতিটি কুপনের সঙ্গে আকর্ষণীয় উপহার ও সোনার গয়না পাওয়ার সুবর্ণ সুযোগ। বিয়ে, অন্নপ্রাশন, পুজো পার্বণ বা ভবিষ্যতের গয়নার পরিকল্পনা, সবকিছুর জন্যই এটাই সেরা ঠিকানা। মনে রাখবেন, এই অফার শুধুমাত্র 2 দিনের জন্য সীমিত। তাই আর দেরি নয়, আজই চলে আসুন মা সিদ্ধেশ্বরী জুয়েলার্স, ছোট শ্রীরামপুর, কাকিনাড়া, পোস্ট নারায়ণপুর। যোগাযোগ করুন এখনই 8772979978 অথবা 9330832493। শুভ নববর্ষের শুভক্ষণে সঠিক সঞ্চয় আর খাঁটি সোনার আলোয় আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করুক শুধু মা সিদ্ধেশ্বরী জুয়েলার্সে, আপনার সেরা গয়নার গন্তব্য।